তারা জানেন যে এই বইটা যখন আমার হাতে থাকে তখন যে কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু অনেক দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তার কারণ এই বইটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নয়, নর্মাল একজন অ্যাস্ট্রোলজারের এবং অ্যাস্ট্রোলজির নিয়ম কানুন আইনত দিক। আমি জাস্ট একটা ছোট্ট প্যারা সর্বপ্রথম পড়ে আজকের এই লাইভ অনুষ্ঠানটা শুরু করছি। এই প্যারাটাতে রয়েছে অ্যাস্ট্রোলজি নেভার স্পিক্স অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান। অ্যাস্ট্রোলজি কখনো কোনো একটা পার্টিকুলার ধর্মের কথা বলে না। ডিউরিং দ্য প্রেডিকশন অফ অ্যান অ্যাস্ট্রোলজার যখন প্রেডিকশন করবে, ডু নট ইউজ এনি ক্লথস অর পিকচার্স, এমন কোনো বস্ত্র ইউজ করবে না, এমন কোনো ছবি সে সাথে রাখবে না, পেছনে রাখবে না, বা ছবিকে সাথে নিয়ে সে প্রেডিকশন করবে না বা অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করবে না, দ্যাট ইন্ডিকেট এ পার্টিকুলার রিলিজিয়ান, যেটা একটা নির্দিষ্ট ধর্মকে ইন্ডিকেট করে। এটা আমার কথা নয়, এটা অ্যাস্ট্রোলজির নিয়ম কানুন এবং আইনের মধ্যে রয়েছে। এখন ব্যাপার যেটা হচ্ছে, যেই অ্যাস্ট্রোলজার এটাকে ব্যবহার করবে, মানে এই যে নিয়মটা রয়েছে মানবে না, কি হবে? ইফ অ্যান অ্যাস্ট্রোলজার ডাজ নট ফলো দিস রুল, যে অ্যাস্ট্রোলজার এই রুলটাকে ফলো করবে না, হি অর সি উইল বি লিগালি পানিশড ফর অ্যান্টি সোশিয়াল অ্যাক্ট বাই রিলিজিয়ান। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যে এই রুলটাকে ফলো করবে না সে কিন্তু অ্যান্টি সোশিয়াল, অসামাজিক ক্রিয়াকল্পের সাথে যুক্ত, এটা কিন্তু ইন্ডিকেট করা হবে। অর্থাৎ আমি এই যে নানান চ্যানেলের মধ্যে এই কপালের মধ্যে তিলক, গায়ের মধ্যে নামাবলী, বা একদম ওই ঐতিহাসিক যাত্রার পোশাক পরা এক একটা ফিগারকে দেখি, যারা রাধে রাধে, জয় মা কালী, জয় শ্রীকৃষ্ণ নানান কথা বলে, আমি যদি আইনত তাদেরকে হিট করি, তাদেরকে কিন্তু আইনত ব্যবস্থা গ্রহণ করা যায়, যার ফলে তাদের প্রফেশনালি যে ইমপ্লিমেন্টেশন সেটা কিন্তু রোধ হয়ে যাবে, ক্র্যাক হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখা প্রয়োজন। আমি এর আগের দিন বারংবার ধরে বলেছিলাম যে স্টোনকে নিয়ে আপনি যদি এই আমাদের পৃথিবীর ইতিহাসে অ্যাস্ট্রোলজির ইতিহাস লক্ষ্য করেন, তাহলে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে স্টোনকে কিন্তু ব্যবহার করা হয়নি। কেন হয়নি? তার কারণ সব সময় মাথায় রাখা প্রয়োজন, কেবলমাত্র সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নয়, অ্যাস্ট্রোলজির দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি, তাহলে তোমার শনি খারাপ, তোমার মঙ্গল খারাপ, তোমার বৃহস্পতি খারাপ, তোমার হ্যান খারাপ, তোমার ত্যান খারাপ। একটা মানুষের জীবনে কখনো একটা পার্টিকুলার গ্রহ খারাপ হতে পারে না। যাই হোক, আমি পরে আসছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, ডেট অফ বার্থ শুনুন। আমাকে যখন ফোন করবেন তখন 3, 4, 5, 6 কেউ বলবেন না, সবাইকে বলছি 12-3 মানে মার্চ। এই মার্চ, এপ্রিল, মে এরকম বলবেন। শর্টে শর্ট টার্ম অ্যাস্ট্রোলজি কখনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে তো কখনোই আপনি এরভাবে ফোন করবেন না। তাহলে 12ই মার্চ আপনার সম্পর্কে ফোন করছেন? আচ্ছা, টাইম অফ বার্থ 10টা 15 AM। কোথা থেকে ফোন করছেন? আমি রাঁচি থেকে। রাঁচি থেকে ফোন করেছেন। কখনো আমার অনুষ্ঠান দেখেছেন? দেখেননি? হ্যাঁ, আপনার অনুষ্ঠান মাঝে মধ্যে দেখেছি। কোথায় দেখেছেন? আপনার জিও টিভিতে। আচ্ছা, 12ই মার্চ 1997 তো? 87। 1987? আচ্ছা, 10টা 15। একটু মিলিয়ে নিন। 12ই মার্চ 1987, 10টা 15 AM, বৃহস্পতিবার ছিল। আচ্ছা, আপনি স্পট ইমপ্লিমেন্টেশনের ছক বোধহয় জানেন না, কেননা আমাকে সেরকম ভাবে আপনি কিন্তু ফলো করেন না, তাই তো? আমরা যখন
হ্যাঁ ঠিক আছে, এবার থেকে তাহলে ফলো করবেন। এই রবিবার এবং বৃহস্পতিবার আমি কিন্তু এই সময়তেই লাইভ অনুষ্ঠানে আসবো। যাই হোক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক নিয়ে আমি এমনিতেও প্রথম দিন এই সৃষ্টি টিভির চ্যানেলে বলেছিলাম, আজকে আর নতুন করে বলবো না, আজকে শুধু আপনার প্রেডিকশনেই চলে যাই। শুধু এইটুকুই বলি, স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে কিন্তু লগ্নের পরিবর্তন হয় না, রাশির অর্থাৎ চন্দ্রের পরিবর্তন হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু লগ্ন বৃষ জন্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং রাশিও কর্কট, কিন্তু কর্কটের বর্তমানে পরিবর্তন হয়ে গেছে। এবার ডাইরেক্ট আপনার ছকের মধ্যে যদি আমি যাই, প্রথমেই আমি কিন্তু চন্দ্রকে চন্দ্রের ঘরে লক্ষ্য করতে পারছি, এবং শুক্র কিন্তু শনির ঘরে মকরের ঘরে বসে আছে। 2:1 করে রবি এবং বুধ 11 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে বসে রয়েছে। আপনি হয়তো ছ্যাবলামি করেন না, আপনি হয়তো হাহাহি বেশি করেন না, কিন্তু আমি যেটা প্রথমেই লক্ষ্য করতে পারছি, চন্দ্রকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আপনার কমিউনিকেশন স্কিল দুর্দান্ত। আমরা সবসময় কমিউনিকেশন স্কিল দুর্দান্ত মানেই সবসময় ভাবি যে ঢলে পড়ে হা হা হাসতে হাসতে ঢলে পড়ে, কেউ কথা বলতে বলতে ঢলে পড়ে, কেউ অনর্গল কথা বলে চলে, কেউ বাচালতা করে, আদলামি করে, তাদেরকে বলে কমিউনিকেশন স্কিল দেখেছিস কি, মানুষের সাথে কথা বলতে পারে, মিশতে পারে, তুই তো মিশতেই পারিস না। তা কিন্তু নয়, আপনার কমিউনিকেশন স্কিল দুর্দান্ত, কিন্তু আপনি ছ্যাপলামি করে সারাক্ষণ ধরে কথা বলেন না। কমিউনিকেশন স্কিল দুর্দান্ত, কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, কমফোর্ট জোনে থাকতে আপনি পছন্দ করেন। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না। এই কমফোর্ট জোন থেকে আপনাকে বেরোতে হবে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। আরেকটা কথা অবশ্যই বলবো, আপনি মানুষটা ভালো সরল সব ঠিক, কিন্তু অপোজিট সেক্স থেকে কষ্ট পাওয়া, বিশ্বাস করে কষ্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি 9695 বুধের ঘরে কেতু বসে রয়েছে, মঙ্গলের ঘরে শনি বসে রয়েছে, 6932 কানেকশনের মধ্যে যাই, তাহলে 2021 এর 18ই এপ্রিল থেকে কিন্তু আপনার ভালো সময়, অর্থাৎ আপনার দেখবেন স্থান কাল পাত্র এনভায়রনমেন্টটা অত্যন্ত পজিটিভ থাকবে, সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। 2021 এর 18ই এপ্রিল, কোনো কথা বলবেন না, এটা দেখবেন ইউটিউবেও দেওয়া হয়, সৃষ্টি টিভির ইউটিউব চ্যানেলে দেখবেন, তাহলে আবার নতুন করে দেখবেন। আমি যখন প্রেডিকশন করব 25 মিনিটের মধ্যে বা 23 মিনিটের মধ্যে হোয়াটএভার, তখন একটাও কথা বলবেন না। কথা বলতে হলে আমার সাথে অনলাইনে প্রেডিকশন করবেন কিংবা আমার চেম্বারে আসবেন। আচ্ছা, আত্মীয় থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। এখান থেকে কিন্তু গুপ্ত শত্রুতা, এখান থেকে কিন্তু নেগেটিভ ইমপ্লিমেন্টেশন, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের মতন এইটুকুই, নমস্কার। আমি এই যে এই 20 মিনিট বা 25 মিনিট বা 23 মিনিট এইটুকু টাইমের মধ্যে আপনাকে একদম ডিটেলসে কখনো বলতে পারবো না। তাই জন্য দেখুন অনলাইন প্রেডিকশন যাচ্ছে। অনলাইন প্রেডিকশনের জনক বলা হয় আমাকে। কেন বলা হয়? একবার নিজের চোখে পরখ করে দেখবেন। আমি কিন্তু 1-1.5 ঘন্টা একদম ভিডিও করে কিন্তু অনলাইন প্রেডিকশন করি। ওই ফোনের মধ্যে হ্যালো বলো বাবা, এই বাবা সেই বাবা এরকম করে কিন্তু প্রেডিকশন করি না, এটা মাথায় রাখা প্রয়োজন। যাই হোক, এছাড়া কিন্তু রবিবার এবং বৃহস্পতিবার এই 7টা 25-এর লাইভ অনুষ্ঠানে আমাকে পাবেন। আমি লাইভ অনুষ্ঠান ছাড়া কিন্তু খুব আমি যদি একদম অসুস্থ না হয়ে পড়ি বা বাইরে যদি না চলে যাই, তাহলে লাইভ অনুষ্ঠানই আমি করি, আমি কোনো রেকর্ডিং চালাই না। নমস্কার নমস্কার। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, আমাকে নমস্কার ফমস্কার বলতে হবে না, আপনি ডেট অফ বার্থ বলুন। 11ই জুলাই 1995। কার সম্পর্কে জানতে চাইছেন? নিজের সম্পর্কে। আচ্ছা, টাইম অফ বার্থ, টাইম অফ বার্থ রাত্রি 2টো। কোথায় জন্মেছো? কোথায় জন্মেছো? তুমি এখন কোথা থেকে ফোন করছো? তোর এমন করে কথা বলছো, আমি সত্যি সত্যি এই আমি যেগুলো অপছন্দ করি সেইগুলোই। তুমি চুপচাপ থাকো, তুমি একদম কথা বলো না, আমি তোমার প্রেডিকশন করে তোমাকে শোনাই, তুমি চুপচাপ থাকো। কথা যখন ক্লিয়ার আসছে না, এরকম ধরনের করে যাচ্ছ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে, হ্যালো বলার কিছু দরকার নেই, আরেকবার কথা বললেই কিন্তু কেটে দেবো। আমি বললাম কিছু বোঝা যাচ্ছে না, কিছু যাচ্ছে না। হ্যালো এইসব ছেলে, হ্যাঁ তুমি হ্যালো হ্যালোই বলে যাও, হ্যালো হ্যালোই বলে যাও, তুমি হ্যালো হ্যালো বলে যাও। 11ই জুলাই 1995 2টো। ডিসিপ্লিন
প্রচুর প্রয়োজন রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, যার সাথে কথা বলছে সেটা দেখতে হবে যে কার সাথে কথা বলছে, কিভাবে কথা বলবে। 11 জুলাই 1995 2টো AM মঙ্গলবার ছিল। বাস, এবারে আর কোনো কথা বলো না, আমি বারণ করছি কথা বলতে। এইবার লগ্ন তোমার বৃষ, রাশি কিন্তু ধনু, আবার তোমার কথা বলতে বারণ করছি তো। তুমি একদম চুপচাপ থাকো, তোমার কোনো রকমের কোনো কিছু করবো না আমি। ডিসিপ্লিন যারা মেনটেন করবে না আমার কাছে বিন্দু মাত্র আসবে না। আমি তো বারবার ধরে বলছি, তুমি যখন কথা বলছো, আমি যে তোমাকে কথা বলতে বারণ করছি, রেসপন্স করতে তো বারণ করছি, তুমি কি আমাকে ইয়ার্কি ফাজলামি তোমার বন্ধু পেয়েছো? আমার কাছে ডিসিপ্লিন যারা মেনটেন করবে না তাদেরকে আসার দরকার নেই। বাবা বাছা বলে আমি কাউকে কাছে ডাকি না। আমি এই ছেলেটির প্রেডিকশন করলাম না। যাই হোক, আমি যেটা বলছিলাম যে মাথায় রাখা প্রয়োজন যে আমাদের জীবনের মধ্যে, নমস্কার, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, আপনি যখন কোনো টিচারের কাছে গেছিলেন, আপনি তো পড়াশোনা করেছিলেন, টিচারকে বলেছিলেন যে আসছি দাদা ক্লাসে আসবো, বলেছিলেন? বলেননি। তাহলে এই সাবজেক্টটার মাস্টার আমি, তাহলে আপনি আমাকে দাদা সম্বোধন করছেন, এটা কি ঠিক করছেন? আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, আমাকে বলার দরকার নেই। এই যে এখনকার দিনের এই 5 মিনিটে বশীকরণ স্পেশালিস্ট, এই যে সমস্ত শাস্ত্রীজিদের ফলে দাদা বাবা কাকা জ্যাঠা, একজন অ্যাস্ট্রোলজার কখনো কারো দাদা বাবা জ্যাঠা কাকা হতে পারে না স্যার। তার কারণ এই সাবজেক্টটার মাস্টার আমি। আপনি যখন কোনো টিচারের কাছে যাবেন তখন স্যার আমি আসছি, যদি স্যার না বলেন তখন আপনাকে এক থাপ্পড় মেরে বাইরে বের করে দেবে। আগে এটিকেট জানুন, তারপর আমাকে ফোন করবেন, আদারওয়াইজ ফোন করবেন না। স্যার, এই দাদা কাকা বাবা এগুলো কি ধরনের কথা? দাদা কাকা দাদা, কখনো আমি এগুলো পছন্দ করি না। একটা যখন আমি এই সাবজেক্টটার মাস্টার, তখন তাকে কিন্তু রেসপেক্ট করতে হবে। যদি তুমি রেসপেক্ট করতে না পারো, তুমি তার কাছে আসবে না। কেবল বিজনেস করার জন্য আমি এই লাইনে আসিনি, এটা জানা প্রয়োজন। একটা কথা সবসময় মাথায় রাখা প্রয়োজন যে আমি যখন বলছি যে এই ছেলেটার বা এই মেয়েটার, এই জাতক বা জাতিকার যখন দেখা যাচ্ছে শনি খারাপ, রবি খারাপ, মঙ্গল খারাপ, বৃহস্পতি খারাপ, সেটা কখনো কিন্তু একটা ছকের মধ্যে পুরোপুরি খারাপ হতে পারে না। এটাকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। তার কারণ একটা গ্রহ একটা ছকের মধ্যে, জন্ম ছক বা স্পট ইমপ্লিমেন্টেশনের ছক, সে ছকই হোক না কেন, সেই ছকের মধ্যে পুরোপুরি কখনো খারাপ হতে পারে না। তার হয়তো ব্যক্তিগত লাইফটা সেইটা খারাপ করছে, বা তার হয়তো প্রফেশনাল লাইফ খারাপ করছে, বা তার হয়তো ধর্মজীবন খারাপ করছে, হতে পারে। কিন্তু কখনো একটা গ্রহ একটা ঘরের পুরোপুরি তার কর্মজীবন, তার ধর্মজীবন, তার প্রফেশনাল লাইফ পুরোটাকে খারাপ করছে, কখনো কিন্তু হতে পারে না। এটাকে সর্বপ্রথম কিন্তু জানতে হবে। এবার আমি যদি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে যাই তাহলে কিন্তু মাথা ঘুরে যাবে আপনাদের। তাহলে আমি যদি সনাতনী বা আমি যদি এই বৈদিক অ্যাস্ট্রোলজির মধ্যে দিয়েও লক্ষ্য করি, তাহলে প্রত্যেকটি গ্রহের কিন্তু একটি করে দৃষ্টি আছেই আছে। কি দৃষ্টি? সপ্তম দৃষ্টি, তাই তো? এখন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে কিন্তু আবার প্রত্যেকটা গ্রহের 161 থেকে 175টা দৃষ্টি রয়েছে। তাহলে আমি সনাতনী অ্যাস্ট্রোলজি মতেই বোঝাচ্ছি, তাহলে যখন একটা ঘরের মধ্যে রবি খারাপ হয়ে যাচ্ছে, সপ্তম দৃষ্টি আছে, আর তাছাড়া কিছু কিছু গ্রহের আরো দুটো দৃষ্টি আছে। মধ্যে কথা, সবার একটা গ্রহ নিশ্চিত, সেটা একটা দৃষ্টি নিশ্চিত, সেটা হচ্ছে সপ্তম দৃষ্টি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, ডেট অফ বার্থ 1959 10th নভেম্বর 8:18 মিনিট। আচ্ছা, 1959 10th নভেম্বর। না 1959। 19 কত 9 বলছেন? 59। 59 না 89? না 89 না 59। হ্যাঁ, তাই তো বলছি আমি, 59 10ই নভেম্বর। টাইম কখন? 1959 10ই নভেম্বর 5:18 মিনিট। 5:18 AM না PM? কোথায় জন্মেছেন? ওয়েট করুন। আমাকে কখনো কি আপনি ফলো করেছেন? করেননি বোধহয়। আমাকে দুটি ছক আমি ক্রিয়েট করি, একটা হচ্ছে স্পট ইমপ্লিমেন্টেশনের ছক, আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে জন্ম ছক। আপনি যদি নাও জানেন, সৃষ্টি টিভির দেখবেন ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমার প্রথম অনুষ্ঠান দেখবেন, একদম অনুষ্ঠানের প্রথমেই আমি কিন্তু বলে দিয়েছি যে স্পট ইমপ্লিমেন্টেশনের ছক কাকে বলে। স্পট ইমপ্লিমেন্টেশনের ছক জানাটা ভীষণ প্রয়োজন।
একটুখানি মিলিয়ে নিন। হ্যাঁ, 10ই নভেম্বর 1959 5:18 PM, ঠিক আছে? মঙ্গলবার ছিল। জোরে জোরে হ্যাঁ বলছেন না কেন? ডিপ্রেসড হয়ে রয়েছেন কেন? মা কালীর আরাধনা হচ্ছে, এখন ডিপ্রেসড হয়ে রয়েছেন কেন? লগ্ন হচ্ছে বৃষ আর রাশি হচ্ছে কুম্ভ, যেটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এখন প্রথমেই যদি আমি লক্ষ্য করি তাহলে কিন্তু কন্যার ঘরে রাহু এবং শুক্র রয়েছে। 59, একটা কথা মাথায় রাখতে হবে, শুক্র কিন্তু কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে রবি এবং কেতুর মধ্যে 6 9 3 1 করেও কিন্তু বুধ এবং শনির যে ইমপ্লিমেন্টেশন নেগেটিভ ভাবে চন্দ্রকে এবং মঙ্গলের এবং লগ্নের ঘরটাকে নেগেটিভ করে দিয়ে 2:1 করে মেষের ঘর অর্থাৎ ভাবগত মঙ্গলকেও কিন্তু ড্যামেজ করে দিয়েছে। বাঁ পায়ে আঘাত লাগার যোগ 2021-এ, মারাত্মক রকমের আঘাত লাগার যোগ, ছোটখাটো আঘাত লাগার যোগ নয়, এটা কিন্তু পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি। আরেকটা কথা বলি, কিছু মনে করবেন না, আই এম এক্সট্রিমলি সরি টু সে, আমি বিটার ট্রুথ বলি, খুব কাছের মানুষের কাছ থেকে ভীষণ আঘাত পাবেন এবং শত্রুতার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। এবং এমন ধরনের এমন কিছু মানুষ রয়েছে আপনার খুব কাছাকাছি, আপনার আত্মীয় হতে পারে, আপনার পাড়াতো হতে পারে, ফ্যামিলি রিলেটিভ হতে পারে, তারা কিন্তু আপনার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত অনেক কথাবার্তা লিক আউট করবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা কথা বলি, এই পরিবারের জন্য বা পরিবেশের জন্য, ক্ষেত্রের জন্য, জীবনের জন্য যাদের জন্য করেছেন তারা প্রত্যেকে অপোজিট রিয়াকশন করবে। যে অ্যাকশন করেছেন আপনি তার রিয়াকশন এখানে লক্ষ্য করা যাচ্ছে, আপনাকে সঠিক মতন মূল্য দেবে না। আরেকটা কথাও বলছি, অনেক বয়স আপনার, তবুও বলছি, না চাইতেই এমন কিছু মানসিকভাবে ভুল করবেন, এমন কিছু বিটার ট্রুথ বা এমন কিছু নিষিদ্ধ কথা আপনি বলবেন যার জন্য কিন্তু আইনত জটিলতার সৃষ্টি হবে। এখান থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। মেরুদণ্ড জনিত, কোমর জনিত, চোখ জনিত, ব্রেন জনিত, মন জনিত এবং আমাদের যে যৌনাঙ্গের যে সঠিক প্রয়োগ সেই জায়গায় কিন্তু ইনফেকশন লক্ষ্য করা যাচ্ছে। বাদবাকি যেগুলো বললাম সেইগুলো রোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি বারবার একটা কথা বলেছি, আমার মুখ নিঃসৃত বাণী হচ্ছে দৈব বাণী, আমি একবার যা বলি তার রিটার্ন হয়ে ফিরে আসে না। আজ পর্যন্ত আমার প্রেডিকশন কখনো 0.1% নেগেটিভ হয়নি। আজ পর্যন্ত আমার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশন কখনো 0.1% নেগেটিভ হয়নি। তাই জন্যই কিন্তু আমাকে গোল্ডেন অ্যাস্ট্রোলজারের সম্মানে ভূষিত করা হয়েছিল। লোকসভা নির্বাচনে আমি যা প্রেডিকশন করেছিলাম 100% অ্যাকুরেট হয়েছিল। সবচেয়ে বড় কথা, দিল্লি থেকে পুরস্কার নিয়ে আসার 15 দিনের মধ্যেই চলে গেল লকডাউন। তারপরে কি হয়ে গেল, সবকিছু ক্লোজ হয়ে গেল। নমস্কার। আচ্ছা, ডেট অফ বার্থ 2000। আচ্ছা, টাইম অফ বার্থ কার সম্পর্কে জানতে চাইছেন? কার সম্পর্কে জানতে চাইছেন বললাম, কি সম্পর্কে জানতে চাইছেন আমি বললাম। আপনি আবার অনুষ্ঠান বোধহয় কখনো দেখেননি, খুব কম দেখা হয় কি? আপনি আমার অনুষ্ঠান দেখেছেন? এই চ্যানেলে তো আমি সেকেন্ড এইটা অনুষ্ঠান করছি। 1:30 মিনিটে, 1:30 PM, তাই তো? আচ্ছা, একটু মিলিয়ে নিন। আচ্ছা, 7ই ডিসেম্বর 2002 1:30 PM শনিবার ছিল। আচ্ছা, আপনার মেয়ে কিন্তু প্রচন্ড ভালো মেয়ে। আপনার মেয়ের কেবলমাত্র পড়াশোনা বা এমনি তার বাহ্যিক, অনেক মানুষ অনেক কি দুরন্তপনা করে, অনেক ধরনের ঝগড়াঝাটি বদমাইশ অনেক কিছু করে, কিন্তু আপনার মেয়ে ভীষণ ভালো মেয়ে। মা হিসেবে বুঝতে পারেন আপনার মেয়ের মানসিকতা কিন্তু ভীষণ ভালো। শুনে রাখুন, আমি যখন বলছি তখন শেষ কথা, ফার্স্ট কথা এন্ড লাস্ট কথা, সে কিন্তু ভীষণ ভালো মেয়ে। 6932 করেও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, ওকে আপনি উচ্চ শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু যত উচ্চ শিক্ষার দিকে নিয়ে যাবেন তত কিন্তু রোগগ্রস্ত হয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকে ইয়ার লসের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইটা কিন্তু মাথায় রাখবেন। আরেকটা কথা বলি, আমি তো নরমালি আপনাকে 25 মিনিট বা 23 মিনিটের মধ্যে ডিটেলসে সব বলতে পারবো না। আমি একটা কথা বললাম যে অসুস্থতার জন্য ইয়ার লসের জায়গা দেখা যাচ্ছে, এইটা একটা,
দ্বিতীয়ত আরেকটা কথা বলি, ওর বিবাহিত জীবন কিন্তু একদম ভালো নয়, মা হিসাবে অবশ্যই জানা প্রয়োজন। ডিটেলসে জানার জন্য আমার অনলাইনে প্রেডিকশন করতে পারেন বা বুকিং করে আমার চ্যানেল আমার চেম্বারে আসতে পারেন। ওর বিবাহিত জীবন কিন্তু একদম ভালো নয়, আমি যেটা লক্ষ্য করতে পারছি। ও ভীষণ ভালো মানুষ, ও যাই করুক, যেভাবেই মানুষের সাথে মিশুক, ওর কিন্তু ভালো মানুষ, ভালো, ও যে ভালো মানুষ সেটা কিন্তু ওপেন হয়ে যায়। আর মনে রাখবেন, সোজা পেরেকের উপর হাতুড়ির বাড়ি সবচেয়ে প্রথম পড়ে, আর সোজা গাছ সবচেয়ে প্রথম কাটা হয়। বেঁকা গাছকে দেখবেন একদম লাস্টে কাছে, বা এই যে এই যখন পেরেকগুলো যখন টেরা বেঁকা থাকে সেগুলোকে কিন্তু আর হাতুড়ির বাড়ি মারে না। ও কিন্তু যে ভালো মানুষ, ও কিন্তু যখন কথা বলে, যখন মেশে, ওর প্রয়োগের মধ্যেই কিন্তু এটা পরিষ্কার বোঝা যায়। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু ওর জীবনের ইমপ্লিমেন্টেশন লক্ষ্য করা যাচ্ছে। ওকে একটা ভালো পরিবেশের মধ্যে যদি রাখা যায়, ওকে যদি ভালো মতন গাইড করা যায়, ও ভীষণ, ও তো এমনিতেই ভালো মেয়ে, ওর রূপান্তরিতকরণ যেটা বলা হয় ভীষণ ভালো হবে। কিন্তু যদি ও কোনোভাবে খারাপ সঙ্গে পড়ে যায় বা খারাপ এনভায়রনমেন্টের মধ্যে চলে আসে, তখন কিন্তু ওর খারাপ ইমপ্লিমেন্টেশন হবে। ও যতই ভালো মানুষ হোক না কেন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওকে বলবেন ওর বন্ধু বান্ধব টিচার গুরু যেই হোক, তর্ক যুদ্ধ যেন না করে, তর্ক যেন না করে। অনেক সময় আমাদের সামনে অনেক নেগেটিভ ইনফ্লুয়েন্স আমরা লক্ষ্য করি, অনেকে নেগেটিভ কথা বলে, ভুল কথা বলে, কখনো কিন্তু তর্ক যেন না করে। কেননা তর্কের মধ্যে দিয়ে শত্রুতা সৃষ্টি হওয়া এবং লং টার্ম শত্রুতা সৃষ্টি হওয়া, এবং সেখান থেকে হানির জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আরেকটা কথা আমি অবশ্যই বলবো, হয়তো ও বাড়ির মধ্যে সেটা করে না, কিন্তু ওর একটা ব্যাপার আছে, আগ বাড়িয়ে ভালো কিছু করতে যাওয়া, মানুষের ভালো চিন্তা ভাবনা করা। অনেকের ক্ষেত্রে কিন্তু নিজের দেখা গেল কোনো পড়াশোনার ব্যাপার ওকে বলে দিল, নিজে হয়তো করলো না কিন্তু বলে দিল, এইটা যেন কখনো করতে না যায়। আরেকটা কথা আজকের দিনে অবশ্যই মনে রাখবেন, আমি আবার বলছি, আমার মুখ নিঃসৃত বাণী হচ্ছে দৈববাণী, আমি একবার যা বলি তা রিটার্ন হয়ে ফিরে আসে না। ওর জীবনে কিন্তু বয়স্ক মানুষের মধ্যে শত্রুতা আমি লক্ষ্য করতে পারছি। বেশিরভাগ কিন্তু আমাদের কি বলবো, অপোজিট সেক্স, মানে ও নারী পুরুষ। সেক্ষেত্রে কিন্তু 636159 চন্দ্র এবং বৃহস্পতির কানেকশন শুধু, সুতরাং TSB। আবার শুক্র 9-12 করেও কিন্তু 8 নম্বর 6 নম্বর ঘরকে ইউজ করেছে, মানে ব্যবহৃত হয়েছে, একত্রীকরণ হয়েছে BKM। তাহলে TSBKM এই ধরনের বয়স্ক অপোজিট সেক্সের অর্থাৎ পুরুষ শত্রু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ও যেহেতু আপনার মেয়ে, সুতরাং পুরুষ বয়স্ক শত্রুতা, ওকে শত্রুতা বা ভুল ইমপ্লিমেন্টেশন, ভুল বুদ্ধি দেওয়া, ভুল পথের সন্ধান দেওয়া, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই মেয়েটিকে যদি সঠিকভাবে ফ্রুটফুল রেজাল্ট দিতে হয় ওর জীবনে, তাহলে ইমিডিয়েট অবশ্যই এই দেখবেন বুকিং নাম্বার আছে, ওই বুকিং নাম্বারে ফোন করে আমার চেম্বারে আপনি চলে আসতে পারেন। রবিবার দিন আমি ফরিয়াপুকুরে বসি, আর মঙ্গলবার দিন ব্যারাকপুর এবং গড়িয়াহাটে আমি বসি। সুতরাং আপনি কিন্তু চলে আসতে পারেন। তাছাড়াও অনলাইনে আমি প্রেডিকশন করি অবশ্যই, কিন্তু তাহলে দেখবেন আপনার মেয়ে কিন্তু গোল্ডেন মেয়েতে রূপান্তরিত হবে। আমি আবার বলছি, ইয়ারকির ছলে নেবেন না, আমার আজ পর্যন্ত 0.1% কিন্তু প্রেডিকশন ভুল হয়নি। ও যত আস্তে আস্তে বড় হবে, যত উচ্চ শিক্ষায় যাবে, ওর কিন্তু ইয়ার লসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে ওকে যে ভুল ইমপ্লিমেন্টেশন, ভুল বুদ্ধি দেওয়া বয়স্ক মানুষের কাছ থেকে এবং রোগগ্রস্ত হয়ে পড়ার রোগের দ্বারা ইয়ার লস, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার। এই কিছু মিনিটের মধ্যে, এই 20-25 বা 23 মিনিটের মধ্যে ডিটেলসে আলোচনা করা সম্ভব নয়। আমি শুধুমাত্র একটা আউটলাইন দিয়ে দিতে পারি। অবশ্যই আমার সাথে যোগাযোগ করা প্রয়োজন, কেননা জীবন নিয়ে ইয়ারকি মারাটা একদম ঠিক নয়। আমি আজকের অনুষ্ঠান একদম শেষ করতে চলেছি। পরিশেষে বলবো যে 20 তারিখে 20 নভেম্বরে আমি আবার কাঁথিতে যাচ্ছি। আপনারা জানেন দুবার গিয়েছিলাম, সেখানে জনসমুদ্র হয়ে গিয়েছিল। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিকে এত ভালোবাসা, এত শ্রদ্ধা কল্পনা করা যায় না। আর বাঁকুড়াতে আমি 27শে নভেম্বর যাচ্ছি। এই কাঁথির মানুষেরা অবশ্যই কিন্তু বুকিং নাম্বারে আগে থেকেই বুকিং করো, কেননা প্রচুর মানুষ হয়। আর বাঁকুড়াতে এইবার প্রথম আমি 27 তারিখে যাচ্ছি, 27শে নভেম্বর। তোমরাও কিন্তু এই বুকিং নাম্বার 833 দিয়ে যে নাম্বারটা, সেই নাম্বারে অবশ্যই কিন্তু বুকিং করে এখন থেকেই বুকিং করো, তাহলে অবশ্যই তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। জীবন নিয়ে কখনোই ইয়ার্কি মারবে না, এটা আমি বিশ্বাস করি। পরিশেষে যেতে যেতে একটা কথাই বলবো, আমার এই অনুষ্ঠানে তারাই আসবেন, তারাই দেখবেন যারা কিন্তু আমাকে সম্মান করতে পারবেন, যারা একজন অ্যাস্ট্রোলজারকে সম্মান করতে পারবেন। তার কারণ একজন অ্যাস্ট্রোলজার কিন্তু ডাক্তারের চাইতে, উকিলের চাইতেও বেশি শক্তিশালী। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MS